হাসপাতালে আমাদের এই রুবির ওখানে যে হাসপাতালগুলো সেখানে দেখা হলো একজন, তিনি আমায় বলছেন যে দিদি, হিন্দু হওয়ার কি জ্বালা, বাংলাদেশে সিঁদুর পরতে পারা যায় না। আমি বলছি এই দিন পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে। সনাতনী বলাটা অন্যায় করে দিয়েছে এই কালচারাল কমিউনিজম। মানুষ এখন একজোট, এটা কোনো ধর্মের মিছিল নয়। তারা বলে ধর্ম নিরপেক্ষ, তারাই আবার সন্ত্রাসের রাজনীতির মতন তারা কথাবার্তা বলে যে আমাদের নাকি দুর্ভাগ্য কারণ আমরা হিন্দু, আমাদের নাকি দুর্ভাগ্য যে আমরা মুসলমান নই। এটা ববি হাকিম বলেছেন। আমি সকল হিন্দিভাষীদের একটা কথা বলবো, পশ্চিমবঙ্গে প্রতিটা হিন্দু ভাইদের একটা কথা বলবো, বয়কট মমতা। এই উকসানির ফল উনারাই ভুগবেন, চিন্তা করেন না। আগামী দিন রামনবমীর দিন হিন্দুরা বুঝিয়ে দেবে যে পশ্চিমবঙ্গে হিন্দুদের ক্ষমতা কী। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার ধর্ম মানে হিন্দু ধর্ম, তাকে গন্দা ধর্ম বলছেন। এর থেকে খারাপ আর কি হতে পারে? কোনো রাজনৈতিক দল আমাদের ঠিক করে দেবেন আমরা কি করব। আমরা নিজেদের ঐতিহ্য বজায় রাখব এবং সমাজকে সঠিক পথে নিয়ে যাব। এরা সারা জীবন পশ্চিমবঙ্গের খারাপ চেয়ে এসেছে, ভারতবর্ষেরও খারাপ চেয়ে এসেছে। এদের কাছে ভালো কিছু আশা করা যায় না। কি একটা হিন্দু পরিবারকে তাকে ওখানে থাকার জন্য শাখা সিঁদুর খুলতে বলছে, তাহলে অদূর ভবিষ্যতে কি পরিণতি হতে পারে আপনারা ভেবে দেখেছেন? ঘটনা ঘটছে সেখানে পুলিশ বলছে হিন্দু মহিলাদের যে সিঁদুর আর শাখা পলাকে খুলে রেখে বাড়ির বাইরে বেরোতে। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? মানে কতটা আতঙ্কের পরিস্থিতি বুঝতে পারছেন, কতটা আতঙ্কের পরিস্থিতি। এবং এই যে কথাগুলো আজকে মোথাবাড়িতে হচ্ছে, এই কথাগুলো 2021 সাল থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি, আমরা যারা বিজেপিতে সামনে দাঁড়িয়ে নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু এটা বলে আসছি যে এদের প্রবণতাটা যেদিকে যাচ্ছে তাতে কিন্তু এই দিন দেখতে হবে। এটার এই কথাগুলো কিন্তু আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে এটা নতুন লাগছে না, কারণ আমি জানি যে এই কথাগুলো উঠবে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে একজন মহিলা এসেছিলেন ওই হাসপাতালে, আমাদের ওই রুবির ওখানে যে হাসপাতালগুলো সেখানে দেখা হলো একজন, তিনি আমায় বলছেন যে দিদি, হিন্দু হওয়ার কি জ্বালা, বাংলাদেশে সিঁদুর পরতে পারা যায় না। আমি বলছি এই দিন পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার ধর্ম মানে হিন্দু ধর্ম, তাকে গন্দা ধর্ম বলছেন। এর থেকে খারাপ আর কি হতে পারে? মুখ্যমন্ত্রী নামাজ পড়তে ভুলছেন না, প্রতি বছর এটোরে নামাজ পড়ছেন, কিন্তু হিন্দু ধর্মের যে সংস্কৃতি সেটা দেখুন, উনি নামাজ পড়তে ভুলছেন না, উনি ফুরফুরা শরীফে যেতে ভোলেন না, উনি ঈদের মঞ্চ থেকে বলতে পারেন আপনাদের উপর কেউ যদি অত্যাচার করে ওদের আমি দেখে নেব, অর্থাৎ ওরা আমরা, এই সবগুলো উনি পারেন করতে। আমার কথা হচ্ছে তৃণমূলের অভ্যন্তরেও যে সকল হিন্দু মানুষ রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা বাড়িতে প্রতিনিয়ত পূজা পাঠ করেন, ধর্ম পালন করেন, যাদের গলায় পৈতে রয়েছে, তাদেরকে অনুরোধ, তৃণমূল করলে তো আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন না। তার কারণ যে দলটা আপনারা করছেন তৃণমূল কংগ্রেস, সেই দলের নেত্রী আমার আপনার ধর্মকে গন্দা ধর্ম বলছে। তাহলে যদি সেটা সত্যি হয় তাহলে আপনারা কি করে তৃণমূলটা করবেন সেটা ঠিক করে নেবেন। আর এই যে ধর্মকে গন্দা ধর্ম বলার যে পাপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, সেই পাপের শাস্তি ওনাকে, এই পশ্চিমবঙ্গের প্রতিটা হিন্দু মানুষ এই পাপের শাস্তি ওনাকে ভোটের মারফত, আপনার আঙুলের এতটুকু শক্তির মারফত বুঝিয়ে দেবেন। সবসময় প্রতিবাদ মুখে বলে করার দরকার পড়ে না। প্রতিবাদ হবে ভোটের আঙুলে, প্রতিবাদ হবে ইলেকটোরাল পদ্ধতিতে, প্রতিবাদ হবে মানুষের সার্বিক পরিবর্তনের মধ্যে দিয়ে। তাই সাধারণ মানুষের কাছে, যারা হিন্দু সনাতন ধর্মের প্রতি আস্থা ভাজন, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে নেত্রী আজকে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন, তার প্রতিবাদে সোচ্চার হন। আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, সেটা আপনার চয়েস হতে পারে, কিন্তু আপনার ধর্মটা আপনার চয়েস নয়। আপনি কোন ধর্মে জন্মগ্রহণ করেছেন এটা আপনার স্বীকৃতি। আপনি একজন হিন্দু, এটা আপনার স্বীকৃতি। যদিও আমাদের দুর্ভাগ্য, আমরা যে রাজ্যে বাস করি সেখানে আমাদের শুনতে হয়েছে, ববি হাকিম বলেছেন যে আমাদের নাকি দুর্ভাগ্য কারণ আমরা হিন্দু।
আমাদের নাকি দুর্ভাগ্য যে আমরা মুসলমান নই, এটা ববি হাকিম বলেছেন। ওখান থেকে রায়গঞ্জের হুজুর বলছেন যে সমস্ত সম্পত্তি এই পশ্চিমবঙ্গে যা কিছু ভালো, যা কিছু কীর্তিমূলক, সবই নাকি ওয়াকফের, সবই নাকি তাদের। এই যে পরিবেশ রচনা হচ্ছে, এই যে পরিস্থিতি রচনা হচ্ছে, এর থেকে বাঁচতে গেলে, এর থেকে নিজেদের ধর্মকে রক্ষা করতে গেলে সোচ্চার হতে হবে প্রতিবাদে। তাই আপনি সিপিএম হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি তৃণমূল হতে পারেন, কিন্তু যদি আপনি হিন্দু বলে নিজেকে দাবি করেন, আপনি যদি হিন্দুর সন্তান বলে নিজেকে দাবি করেন, তাহলে আপনাকে এর প্রতিবাদ করতে হবে, এর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠতে হবে। আমি সকল হিন্দিভাষীদের একটা কথা বলবো, পশ্চিমবঙ্গে প্রতিটা হিন্দু ভাইদের একটা কথা বলবো, বয়কট মমতা। যে নিজের ধর্মকে পালন করতে পারে না, আদর করতে পারে না, সে পশ্চিমবঙ্গকে কি করে আদর করবে? উনি তো বলছেন কালী পুজো করেন। আরে কালী পুজো করেন, উনি ঘোংটা টেনে নামাজের রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ আকবার বলতে ঘোংটা টানতে হচ্ছে। উনি আগে ডিসাইড করুক উনি কোন জাতি, উনি পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। একদিকে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আর পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের উপরে মালদাতে আর মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছে, মমতা ব্যানার্জি কী করছে? নাটক। এই নাটকের শেষ পশ্চিমবঙ্গে বিজেপি দেখে ছাড়বে। মাননীয় শুভেন্দু অধিকারী নিজের নেতৃত্বে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি দেখিয়ে ছাড়বে। রবিবার রামনবমী রয়েছে, তার শোভাযাত্রায় যদি কোনো অশান্তি তৈরি হয়, তার জন্য আগাম থেকে এসএফআই এর তরফ থেকে এলাকায় এলাকায় ক্যাম্প তৈরি করা হয়েছে। লাল সবুজ দুটো বাঁ দিক আর ডান দিক বলে কোনো লাভ নেই। আগামী রামনবমীতে 2 কোটি হিন্দু রাস্তায় নামছে, চিন্তা করার কোনো কারণ নেই। রামনবমী পালিত হয়েছে, রামনবমী পালিত হবে। আর যারা এই মমতার কথায় আলোচনা করার চেষ্টা করবেন, তারা নিজের ক্ষমতাটা বুঝে চেষ্টা করবেন, এইটুকু আমরা বলতে পারি। বলছেন যে গেরুয়া আর লাল এক। সেটা তো উনি বলবেই। যাদবপুরের ঘটনা ভুলে গেছেন? একজন মন্ত্রী যাদবপুরে ঢুকছেন, জানতেন না কি হবে? উনি শিক্ষার 1 পেলি আর 2 পেলি, আর কোনো ব্যাপার না। লাল আর সবুজ হমেশা এক। রামনবমীর শোভাযাত্রা হবে এই রাজ্যে? একদম হবে, একদম হবে। আর 2 কোটি হিন্দু রাস্তায় থাকবে, আপনি চিন্তা করেন না। কোনো রকম যদি অশান্তি তৈরি হয় তাহলে তার জিম্মেবারি রাজ্য সরকারের হবে। যেভাবে পশ্চিমবঙ্গে রাজীব কুমার দাঁড়িয়ে ঈদের আগে বলছেন রামনবমীতে অশান্তি হতে পারে, তার আগে তো ঈদটা ছিল, তখন কেন বলেননি? কেন বলেননি? উকসানি দিচ্ছেন, এই উকসানির ফল উনারাই ভুগবেন। চিন্তা করেন না, আগামী দিন রামনবমীর দিন হিন্দুরা বুঝিয়ে দেবে যে পশ্চিমবঙ্গে হিন্দুদের ক্ষমতা কী। শান্তি বজায় তো রেখেছিল 34 বছর। পশ্চিমবঙ্গে সনাতনী বলাটা অন্যায় করে দিয়েছে এই কালচারাল কমিউনিজম। মানুষ এখন একজোট, এটা কোনো ধর্মের মিছিল নয়, প্রসঙ্গটা আমাদের কালচারের ঐতিহ্যর। কোনো রাজনৈতিক দল আমাদের ঠিক করে দেবেন আমরা কি করব। আমরা নিজেদের ঐতিহ্য বজায় রাখব এবং সমাজকে সঠিক পথে নিয়ে যাব। আপনি সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, যুক্ত রয়েছেন, কোথাও দেখা যাচ্ছে সিনেমার মধ্যেও একটা শাসক শিবিরের একটা হস্তক্ষেপ রয়েছে, সেই বিষয়ে কি বলবেন? তার জন্য কি মান খারাপ হয়ে যাচ্ছে? দেখুন, সিনেমার কথা তো অনেক পরে আসছে। যে রাজ্যে ডাক্তাররা ডেঙ্গু লিখতে ভয় পায়, সেখানে সমাজের কোনো সেক্টরেই স্বাধীনভাবে কাজ করার জায়গা নেই। এই সরকারকে সরিয়ে বিজেপি আসলে তবে নতুন উদ্যমে পশ্চিমবঙ্গ আবার চলবে। রামনবমীতে শান্তি বজায় থাকবে? শান্তি বজায় রাখা, এসএফআই তো দায়িত্ব নিয়েছে। শান্তি বজায় রাখা প্রশাসনের কাজ। এসএফআই প্রশাসনের কাজ করছে কিনা, তৃণমূল এসএফআইকে দায়িত্ব দিয়েছে কিনা, বা ওরা ওদের আরেকটা গণসংগঠন হিসেবে কাজ করছে কিনা, সেটা ওরা ঠিক করুক। এরা সারা জীবন পশ্চিমবঙ্গের খারাপ চেয়ে এসেছে, ভারতবর্ষেরও খারাপ চেয়ে এসেছে। এদের কাছে ভালো কিছু আশা করা যায় না। রামনবমীর দিন ওদের ক্যাম্প করে কী করবে? ওরাই তো ঝামেলা পাকানোর জন্য চেষ্টা করছে, ওরাই তো উস্কানি দিচ্ছে। হিন্দুরাও ঠিক আছে, মুসলমানরা মুসলমানদের মধ্যে ঠিক থাকে, শুধু উস্কানিমূলক দেয় এই এসএফআই ছেলেরা। ঝামেলা পাকাতে ক্যাম্প তৈরি করে। হ্যাঁ, ওরা ঝামেলা পাকানোর জন্য করছে, ওদের অন্য কোনো কাজ নেই। ওরা পারলে রামনবমীতে হাঁটুক না, ওদের ক্যাম্প করার কী দরকার আছে? ওরা এই ধরনের ঝামেলা যাতে ভবিষ্যতে হয় সেই ধরনের পরিকল্পনা করে ক্যাম্পগুলো বসাচ্ছে, যাতে ঝামেলা করে। ও কোনো সেকুলার ফেকুলার ওদের মনে নেই। কই সেকুলার তো ওরা আর নামাজ পড়ে ইয়ে করে দেখুক না, ওসব করবে না। ওই অনেক সেকুলার দেখা গেছে। আর সেলিমকে শুয়োরের মাংস খাওয়াতে পারবেন না আপনারা, ওই সেকুলার ওই মাথায় রাখুন।
আপনারা ওরা শুধু ঝামেলা করবে যাতে করে এটা আর বানচাল করে দেয়, নস্বাত করে যায়, এই লক্ষ্য নিয়ে ওরা এইসব ক্যাম্প করছে। ওদের কথা আমরা পারি না। আর পশ্চিমবঙ্গদের আছেটাকে দু এক জায়গায় আছে, ও ক্যাম্প যদি আমাদের সামনে পড়ে যায় ক্যাম্প কোন দিকে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে তিনি একদম ঈদের যে বক্তব্য সেই বক্তব্য রাখতে গিয়ে বলেছেন বিজেপি ষড়যন্ত্র করছে, তার ষড়যন্ত্র। দেখুন, ষড়যন্ত্র নয়, ও পুরাপুরি সেখানে রাজনীতি মানে পলিটিক্যাল করেছে, মানে কিভাবে মুসলিম ভাইদের ভোটটা আমার থুলিতে ঢুকবে এটাই বার্তা চাইছে। মানে সব সময় তারা বলে ধর্মনিরপেক্ষ, তারাই আবার সন্ত্রাসের রাজনীতির মতন তারা কথাবার্তা বলে। সেখানে একটা ধর্ম প্রতিষ্ঠানের কথা ভোটটা চাওয়া যায় না। সেখানে আবার গান্ধা ধর্ম বলছে। আমরা কি গান্ধা ধর্ম মানুষজন আমরা বসবাস করছি? তিনি তো কালী পুজো করেন, কালী পুজো করেন, তো তিনি তো নিজেই কালী পুজোর উপরে বিশ্বাস করেন না, তার জন্যই তো বলছেন যে হিন্দু হয়ে গান্ধা ধর্ম। আমরা কি গান্ধা ধর্ম পার্টি করছি? ভারতবর্ষে সব আমরা গান্ধা ধর্মের লোক। যেদিন মানুষজন যে ধর্মের বিশ্বাসিত মানুষজন যেখানে ইচ্ছা করবে তারাই বলবে যে কোন জায়গায় মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে, তারাই ঠিক করবে, জনগণ ঠিক করবে। এই যে ঈদের নামাজ তিনি পড়লেন, প্রতি বছর রেড রোডে তিনি বসে নামাজ পড়েন। দেখুন, ওইটা মুসলিম ভাইদেরকে তাদেরকে অপমান করা। কারা নামাজ পড়বে, ঈদে কারা যায়, কতদিন ধরে তারা পালন করতে হয়, পালন করার পর সেখানে যায়। হ্যাঁ, যেতে পারে, অনুষ্ঠানে যেতে পারে, কিন্তু নামাজ করতে পারে না। উনি তাহলে রামনবমীর মিছিলে হাঁটবেন? দেখুন, উনি সুরসুরি দিচ্ছেন যে হিন্দুরা সব এক জায়গায় হচ্ছে, হিন্দুদেরকে কি করে ভাগ করানো যাবে সেটা চেষ্টা করছেন। তার জন্য তার দলবলকেও নামতে বলছেন, যেখানে সন্ত্রাস করার জন্যে তাদেরকেও বলছেন আমরাও রামনবমী করব। এইদিকে বিধায়ক বলছেন, ওইদিকে মন্ত্রী সাহেব বলছেন রামনবমী করবো। আরে ভাই, একসাথে রামনবমী করতে গেলে একসাথে আসুন না, একসাথে আসুন, তারা তো আসবে না। মোথাবাড়িতে যে ঘটনা হয়েছে, হিন্দু যে মহিলা রয়েছে তাদেরকে পুলিশ বলছে যে শাঁখা সিঁদুর যেন না পড়ে, যেন খুলে বাড়ির বাইরে বেরোয়। দেখুন, বাংলার যা অবস্থা চলছে, অদূর ভবিষ্যতে সুরক্ষা বলে কিছু নেই। আজকে একটা হিন্দু পরিবারকে তাকে ওখানে থাকার জন্য শাঁখা সিঁদুর খুলতে বলছে, তাহলে অদূর ভবিষ্যতে কী পরিণতি হতে পারে আপনারা ভেবে দেখেছেন? এটা কি রাজ চলছে? কোথায় আমরা বাস করছি? এটা কি বাংলাদেশ হয়েই গেছে নাকি, যেখানে হিন্দুরা স্থায়ীভাবে থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না? সুরক্ষার জায়গাটা কোথায়? এখন ধর্মের সুরক্ষার থেকে মানুষজনও সুরক্ষা পাচ্ছে না, মানুষ বেঁচে থাকা দায় হয়ে যাচ্ছে। এইসব হুঙ্কার চলছে বাংলায়। সেই জন্য বলছি, এই পশ্চিমবঙ্গে যে সরকার আছে, এই শাসক দল যতদিন না যাচ্ছে বাংলার কোনোদিন উন্নতি হবে না। এই শাসক দলকে অবিলম্বে 26-এ একদম নিপাট করে দিতে হবে, তাহলে মানুষ শান্তিতে থাকতে পারবে, তাহলে মানুষ শাঁখা সিঁদুর পরে ঘুরতে পারবে। আর সেই দিনটাই আগামী দিনে আসছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।